Hello viewers, this is Nikolai and welcome to you to my blog Kalketu Vlogs. So hope you are well. And here is Ornessa. Ornessa is making egg. It's called post, right? Egg post. Actually, this is my first time. Come home for lunch from office. তো এটা হচ্ছে অন্বেষা আমাকে ডিম পোস্ট দিয়ে লাঞ্চ করাবে। আমি আজকে লাঞ্চ নিয়ে যাইনি, তো অফিস থেকে ফিরলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করে আবার অফিসে চলে যাব। তো আজকে হচ্ছে ডিম পোস্ট গতকালকে। আর এটা হচ্ছে মিক্স ভেজিটেবল সাথে হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে। এই যে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আর এই দুই পোলাপান খালি দুষ্টমি করে, এত দুষ্টমি করে বাসার মধ্যে, খালি দৌড়ে মারে ঠেলা দিলি ভাই। আর হচ্ছে কালকের এগুলো ভাত কিছু রয়েছে, একটু খাবার। এটা কি দিয়ে গেল? এটা we need to practice in English to make vlog. আসলে আমাদের ইংরেজি ছাড়া হয় না, ইংরেজি আমাদের তো চর্চাই হয় না, মোটেই হয় না। আমার তো একবারে আসে না, তারপরেও ইদানিং একটু টুকটাক একটু কথা বলতে হবে ইংরেজি, জাস্ট লিটল বিট অ্যাড করে দিতে হবে, বলতে হবে যেগুলো পারে, যেগুলো মনে আসে। হ্যাঁ, আমার কিন্তু এত ভোকাবুলারি নেই। আপনার চুলটা দেখি তো। ওটা নিয়ে ই করো না। তো আমি হচ্ছে ভাতগুলো বেড়ে নিই। আমি না এটা চুল কাটছি না, হঠাৎ করে লাগা গেছে। না ওরকম নষ্ট হয়ে যাবে। এই যে পুতুলের চুল কাটতেছে। তো এই হলো ভাত। একটু হেল্প করো না কেন? কি সমস্যা কি? এর হলো যখনই ভাত খাওয়ার জন্য রেডি হবো তখনই সে বলবে সে খাবে না, কারণ আমি অস্ত্রশীল রাখছি। তো ভিউয়ার্স, এই যে সবগুলো ভাত প্লেটের মধ্যে দিয়ে দিলাম, এবার নিয়ে খাবে। আর হচ্ছে এই যে ডিম এখনো চলতেছে, পোস্ট করা, মেকলেক করা। আর এটা হচ্ছে চিকেন বলে, এটা হচ্ছে পেপার ফ্রাই, রেড চিলি কি বলে এগুলো, কি বলে? রেড চিলি ফ্রাই। তো ভিউয়ার্স, আমি খাওয়া দাওয়া শেষ করে এবার অফিসের দিকে রওনা দিচ্ছি। লিফটের জন্য ওয়েট করতেছি। লিফটটা এখনো এইটে আছে, তো আমার বেশিক্ষণ লাগবে না, হয়তো 10 মিনিট লাগতে পারে ম্যাক্সিমাম। আর পিছনেরটা দাও। তো ভিউয়ার্স, আমি অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। বাচ্চারা এসে একটু ডিস্টার্ব করলো, তো আমি একটু রেস্ট নিয়ে হয়নি। নাক এখনো বন্ধ, গলাটা এখন ধরা আছে, ভাঙা আছে, এমন শুনতেই পাচ্ছেন কি একটা অবস্থা। আর অন্বেষারও সর্দি হয়ে গেছে গতকাল থেকে। তো ভিউয়ার্স, রেস্টটা নিয়ে অনেকটা ভালো লাগতেছে না, ঘুম ভাব লাগতেছে। তারপরে উঠে দেখি কি করা লাগে, সংসারিক কাজ। আবার মনে হয় রান্না বান্না করতে হয় নাকি, ভাত আছে কিনা পরে দেখবো না ওইটা। কেননা আমারও যে মেয়েদের মতো সংসারের চিন্তা করতে হয়। মেয়েরা যেমন যারা সংসারে কাজ করে, রান্না বান্না করে, তাদের যেরকম চিন্তা থাকে, সকাল কি খাওয়াবে, দুপুরে কি খাওয়াবে, বিকালে কি খাওয়াবে, রাতে কি খাওয়াবে, এইসব চিন্তা করতে করতে তাদের মাথায় গরম হয়ে যায়। আমারও একই অবস্থা। এখন যদি কোনো কিছু রান্না করতে না হয় তাহলে তো ভালো, মনে হয় কোনো কিছু রান্না করতে হবে না। তারপরেও দেখি বনে আগে একটু রেস্ট করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো ভিউয়ার্স, অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে প্রায় 7:30টা। কি করছো ক্যামেরায়? প্রায় 7:30টাও আসছে। তারপরে একটু টিভি দেখতেছিলাম, এর মধ্যে পাকঘরে দেখলাম যে আসলে সকালে দুপুরে আমরা খেয়েছিলাম এই যে সবজি দিয়ে ডাল
আর ভাত তো রান্না করতে হবে না। তো ডিম দিয়ে খেয়েছিলাম, ডিম আছে আপনারা জানান, প্রায় 2 ডজন ডিম এনেছিলাম। তো ওর মধ্যে ডিম আছে, কিন্তু ডিম খাইতে ইচ্ছে করছে না। তো আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবারে হচ্ছে এই এলাকা বন্ধ থাকে, আমাদের নিউ মার্কেট আজিমপুর এই এলাকা। তো তারপরে আমি নিচে যাচ্ছি, নিচে যে হচ্ছে দেখবো যে কোনো আলু পাওয়া যায় কিনা বা কোনো সবজি পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে 1 কেজি 2 কেজি আলু নেব। আলু নেবার পরে ওইগুলো পিষে ভর্তা তৈরি করে খাবো, যেহেতু ডাল আছে ডাল ভর্তা হবে, ঠিক আছে? ওকে, ডিম খাবো না, আমি ডিম ভর্তা খাবো। ডিম ভর্তা খাই না। আলু ভর্তা খাই বলে ডিম ভর্তা খাইবো, খায় খায়। চলো যাও, কি টিভি বন্ধ করো, টিভি বন্ধ করো। কি তুমি যাবা? তোমার বলছি না যাইতে। দেখ অবস্থা, একবার এক ব্যাটালিয়ন যেদিকে যায়। এইখানে হচ্ছে যে আমার এখানে লাইট লাগানোর কথা বলছিলাম, লাইট দেয় নাই। এর জন্য রাত্রে মানে এই যে এই কানার মধ্যে দেখা যায় না কি আসছে, খানার মধ্যে আই হোল দে আলু নেই, আলু আলু কি বগুড়ার আলু না কি বলে, বগুড়ার আলু এবং হচ্ছে লাল আলু, হচ্ছে আলুগুলো লাল এগুলো। তো ভিউয়ার্স, চলে এলাম বাসায় আলু নিয়ে। তো আলুগুলোকে এবার হচ্ছে সিদ্ধ করতে হবে রে ভাই, সিদ্ধ। তো এই হলো আলু, অনেক এই আলুগুলো নিয়ে এসছি। যদি এই আলুগুলো একটু মানে যে মাটি আছে রে ভাই, একটু ধুয়ে নিব নাকি? একটু আগে ধুয়ে নিই, এটা একটু পরে পরিষ্কার করে নিব। আগে আলুগুলো ধুয়ে নিই ভাই, অনেক বালু আছে, বালুগুলো ধুয়ে নিই, একটুগুলো হবে আর একটু এগুলো দিয়ে করবো। ওকে, ঝাল দিবা না, আলু ভর্তা খাবো। জাল দিবা না, এগুলো তো হবে না। আর একটু দিই, আর দিই, আমার কাছে কম মনে হইতেছে। আলু এই যে ময়লা বালু এগুলো কোথায় হয়? মাটির ভিতরে হয়। ও তার মাটির ভিতর থেকে আনে, এমন হয় যে জানি। ও গাইস, মনে পড়ছে, আলু তো মাটির ভিতরেই হয়। তো হচ্ছে যে ভাতগুলো গরম করতে দিছিলাম, এখানে হচ্ছে ডালটা ছিল, ডালও গরম হচ্ছে। তো ভাতগুলো মেবি হয়ে গেছে, উপর দিয়ে ভাব উঠে গেছে, এগুলো নামায় রাখি। ওরে বাপরে বাপ, ভারী। তো এবার হচ্ছে আলুগুলো সিদ্ধ দিয়ে দিই। এত বড় আলু কি হবে? বাড়াই দিই এখন। এটা কি কাটবো নাকি? একটু কাটে ফেলাই, অনেক বড়, এটা অনেক বড় হয়ে গেছে। এটা একটু ভাগ করে দিই, তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না। আরে লাগবে না, এটা হয়ে যাবে, এগুলো এমনি হয়ে যাবে। আস্তে ঘা করবা, কেটে যাবে। হয়েছে, যাও। একবার এখানে একটা ঢাকনা দিতে হবে, এটা দিয়ে দিই। তো এগুলো সিদ্ধ হতে থাকুক, এর মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুটবো। পেঁয়াজ কুটার পরে তারপরে দেখেন আমি কি বানাইছি, দেখবেন এদিকে আসে। কি সেদিন ব্লগে দেখছিলেন কি বানাইছিল, কালকে তো বানাইছো এগুলো। এগুলো কি? এটা নরমাল একটা কাগজ। আরে ভাই, আরে ভাই, তুমি এমন করতেছো কেন? তো নরমাল একটা শুকনো একটা কাগজ। এটা কাগজ না, টিস্যু। দেখেন কি হয়, দেখেন টিস্যু। এবার একটু করবেন, পানি দিবেন, পানি দিছো। ওকে ওকে, ওইটুকুই। Mission failed. ওইটুকুই পানি দাও। ফেল মারছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আজকে আমাদের ডিনার রেসিপি, স্পেশাল রেসিপি হতে যাচ্ছে। এটা হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা আর ডাল। ওকে, কিছু করার নেই, অনেকেই হচ্ছে আলু ভর্তা আর ডাল দিয়ে সকালের নাস্তা করে, বাট আমরা রাতের খাবার খাবো আলু ভর্তা আর ডাল। ওকে, কোন ডিম হবে না? ডিম দেবো, ডিম একটা দিই নাকি?
আচ্ছা ডিম, একটা ডিম দিব, একটা ডিম মিক্স করে দেবো আলু ভর্তার সাথে, তোমার টেস্টটা একটু ভালো হবে আর নাকি। তো দেখি, এটা হচ্ছে আমার রেসিপি, বোধহয় দেয় অনেকেই নাকি দেয় না জানি না আসলে। আমি তারপরে একটা ডিম দিব, ডিমটা দিয়া আলু ভর্তাটা করে তারপর এখানে দিয়ে দিই ডিম আলু। চলো ঢেকে রাখলে মনে হয় আগে আগে হয়ে যাবে, তো আমরা ওয়েট করতে থাকি। তো ভিউয়ার্স, আমার হচ্ছে আলুগুলো সিদ্ধ করা শেষ, এবার হচ্ছে চামড়াগুলো ছিলে নেব। এই যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। ওকে, আর ডিমটাও সিদ্ধ শেষ, এবার আমি ছিলে হচ্ছে এখানে রেখে দিব। What are you doing, boy? No need to help you. I don't need your help. You go to your reading table. Go. This is my business. Go your table, reading table. Go. তো ভিউয়ার্স, এই যে আমার এগুলো হচ্ছে বেশি লাগবে না, একটু শেষ করে এলো। তো ভিউয়ার্স, এই যে আলুগুলো ছিলা শেষ আমার, এবার হচ্ছে এগুলোকে পিষিয়ে একবারে ভর্তা করে দিতে হবে, ঠিক আছে? যেটাতে হচ্ছে ভর্তা, যেখানে বলে ভর্তা, যাকে বলে সেই ভর্তা বানাচ্ছি, তাই ঠিক আছে? এই যে ডাম করে মারতে হবে। ওকে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখো কাজ কিন্তু আরে ভাই, এই যে ভাঙবে না, ঠিক আছে? এই যে আরে ভাই, এদিক তো দারুণ ব্যাপার রে ভাই, খুব সুন্দর করে যে সিদ্ধ হয়ে গেছে, খুব আরাম লাগতেছে ভাই ভর্তা করতে। ওরে এটা কি শক্ত রইলো মনে হয়, একটু শক্ত লাগতেছে, না হয়ে যাবে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ডাম করে মারতেছি। এই যে হাত দিয়ে লাগবে না। এই যে আরে ভাই, এটা তো কঠিন আঠা। জিনিস বাকি আছে, মরিচ ভাজা নিতে হবে। কেন? মরিচ ভাজা তো আছে। মরিচগুলো দিয়ে হবে না, হয়ে যাবে তো। আমি যা খাবো না, হ্যাঁ ভর্তা খাবো, কিন্তু ঝালের জন্য খাইতে পারি। নরম লাগতেছে, শব্দ শুনে তো বুঝে যাইতেছে। এটা দিয়ে তো করতে হবে। এই পড়ে গেল রে, বাদ দাও, হালকা ময়লা না খেলে তো হয় না, ময়লা খাইতে হবে। চামচ দাও, একটা চামচ দাও। চামচ না, একটা খালি কথা বলে। আরে ভাই, এত বড় কি চামচ দিছে, কি চামচ দিছে। এগুলো দিয়ে দিই মরিচগুলো, তাই না? এই যে ভাই মরিচগুলো দিয়ে দিচ্ছি। আরে ভাই, এবার পেঁয়াজও দিয়ে দেবো। এরপরে কি দিবা? সরিষার তেল। দিলাম। এবার একটা জিনিস রয়ে গেল, সেটা হচ্ছে সরিষার তেল দিতে হবে। শাঁসের বাপ। এবার তেল দিয়ে আসে, ডিম দেয়া লাগবে। ও ডিমটা দিতে হবে এবার। ভাই ডিমটারে কেমনে দিমু? আমারে অর্ধেক, আমার একটু দিয়ে দিই, বেশি পাবো না। লাগবেও না, গোড়া দিয়ে দাও, হাত দিয়ে বলো। আরে ভাই, এই যে পুরাই 5 স্টার হোটেলে, ঠিক আছে? 7 স্টার হোটেলে এরকম ভর্তা কিন্তু পাবেন না আপনারা, ঠিক আছে? 7 স্টার শুধুমাত্র মারাই পারে এগুলা। আমি পারি, শুধুমাত্র কেউ পারে না, একমাত্র আমি পারি, ঠিক আছে? ইউনিক টাইপের হচ্ছে আলুর ভর্তা রে ভাই। আরে মারো জোরে, আরো জোরে।
কি গান আসতেছে রে ভাই। আরো জোরে, আরো জোরে, ওই ওই আরো জোরে। আহা টেস্ট করবো, লবণটা টেস্ট করে দেখি, একটু টেস্ট করে দেখি। টেস্ট বাহ খুব মজাই তো। আর একটু লাগবে। শেষ। ভর্তা কাকে বলে আজকে বুঝাই দিছি, আমি দেখাই দিছি। এই যে ভর্তা, ভর্তা আলুর ভর্তা শেষ। গুটাই গুটাই ভর্তা বানা গেলাম। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা খেতে বসে গেছি। আর আমাদের আজকের মাস্টার রেসিপি হচ্ছে আলু ভর্তা। গাইস গাইস এই আলু ভর্তাটা কিন্তু কি আমার আবু বানান নাই, এটা এডিটিং এর একটা ক্লাস নিয়ে। হ্যাঁ, এডিট করছি। কি হয়েছে, তুমি কি বলতে চাও? এই আলুর ভর্তা আমি যখন প্রথম খাইছিলাম, ঠিক আছে, কিন্তু মজাই পুরো পাগল হয়ে গেছে। এই জন্য এটা আমার খুব পছন্দ আলুর ভর্তা। তো এই আলু ভর্তা খায় কি আবার পাগল হইতে চাও? হ্যাঁ। তো ভিউয়ার্স, আলু ভর্তাটা হচ্ছে আমার ঐতিহাসিক আলু ভর্তা হয়ে গেছে। একেবারে সেরকম কালারফুল হয়ে গেছে রে ভাই। পুরাই 7 স্টার 9 স্টারের হোটেলের হচ্ছে রেস্টুরেন্টের আলু ভর্তা হয়ে গেছে ভাই। Guys, সেরকম আমি টেস্ট, আমারটা খাবো না। সেরকম টেস্ট। Guys, আমি আমারটা এটা খাবো কি? না, কারণ সরিষার তেল দিছিলাম। এই বেটা, তুমি তো লাগছে। মেয়ে মানুষের মধ্যে এটা খাই ওইটা খাই না, এটা গন্ধ, ওইটা উমুক, ওইটা সুমুক, বুঝছেন? এই হচ্ছে সেই অবস্থা। মানে কোনো কিছুতে দিলে, ডিম ভাজি করলে ডিম ভাজির মধ্যে পেঁয়াজ খাবে না। যদিও ঝালের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, মরিচের ভাজির গন্ধটা একটু আসতেছে, তাও ভালো লাগছে। এই জন্মেশা চলে এসছে, এবার আলু ভর্তা দিয়ে ভাত খাইবে। এখন তার অনুভূতি আমরা জানবো। খালাম নাই। এইটা সামনে থেকে ধরো। কেমন লাগতেছে বলো, কিছু বেশি কম? না, মজা হচ্ছে। মজা হয়েছে। লবণ হলে ভালোই তো হ্যাঁ, আমার জন্য। বানাইছি তো সেরকম ভাবে নাকি রে বাপরে, যা সামনে পাইছি সব ভর্তা বানাই দিছি। তো ভিউয়ার্স, এতক্ষণ ছিল হচ্ছে আমরা সবাই ছিলাম হচ্ছে অন্বেষার জন্য। অন্বেষার অনুভূতি একটু জানবো, তার রিভিউ একটু শুনবো। তো ফাইনালি তার মানে বোঝা গেল যে মোটামুটি ভালো হয়েছে। আমি তো মনে করছিলাম 7 স্টারের হোটেল আর রেস্টুরেন্টের মতো আমার ভর্তাটা হয়ে গেছে, কিন্তু আসলে ততটুকু হয় নাই। 3 স্টার থেকে 5 স্টারের মতো হবে আর কি। তো যাই হোক ভিউয়ার্স, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর এর থেকে বেশি চাই না। তো আজকের ব্লগটা বুঝে থাকলো। এই যে একটা ছুরি নিয়ে ঘুরতেছে, আমরা এতক্ষণ বসে বসে মুভি দেখতেছি। এই মুভি দেখতেছি। এই মুভিটা প্রায় সময় এই সময়টায় মুভি দেখি আর কি, ঘুমানোর আগে। তো যাই হোক হচ্ছে রেগুলার আমাদের ওয়ার্ক। তো আজকে আরেকটা দিন গেল, এই দিনটা হচ্ছে স্পাইডার 3 খেলতেছে, তার শুধু গেমই গেম। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা বুঝে থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।